অনেকদিন পরে পছন্দের একটি খাবার রান্না করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটি শুরু করলাম। তো আজকে আমি রান্না করব খেসারির যে কাঁচা কলাইটা থাকে না, ওই কলাইটা দিয়ে ডাল রান্না করব। ছোটবেলা থেকে এই ডালটা আমার অনেক পছন্দর, কিন্তু এখন তেমন একটা কলাই পাওয়া যায় না আমাদের ওইদিকে, অনেকদিনই খাই না। আর ঢাকাতে তো এগুলা পাওয়াই যায় না। তো গ্রামের থেকে আমার খালা শাশুড়ি কিছু কলাই দিয়েছিল, ওইটাই আমি রান্না করেছিলাম। তারপর আজকে ভাবলাম কি রেগুলার তো ভাজা পোড়া খায়, আজকে একটু অন্য কিছু করি। আমার বাসায় রেগুলারই ভাজা পোড়া করা হয়, কারণ সবাই ভাজা পোড়া খেতে অনেক পছন্দ করে। তো আজকে কেন জানি আমার ভাজা পোড়া খেতে মন চাচ্ছিল না, এর জন্য আমি মাখা মাখা করে একটু খিচুড়ি রান্না করেছিলাম ঝাল ঝাল করে, সাথে ডিম ভাজি করেছিলাম, ওইটাও অনেক ঝাল ঝাল করে করেছিলাম। আপনাদেরও কি রেগুলার ভাজা পোড়া খেতে মন চায়, নাকি মাঝে মধ্যে অন্য কিছু একটা আইটেম পছন্দ? কমেন্টে জানিয়ে যাবেন। এই তো ইফতারিতে আমি খিচুড়ি নিয়েছিলাম, খেজুর নিয়েছিলাম, ভাজা পোড়াও নিয়েছিলাম, সাথে শশা নিয়েছিলাম। আর সব থেকে পছন্দের যে জিনিসটা, এই যে শুকনো মরিচ ভাজা। আমার খিচুড়ির সাথে শুকনো মরিচ ভাজা ছাড়া খিচুড়ি অসম্পূর্ণ লাগে। ইফতার শেষ করে আমি চিংড়ি মাছ ভুনা করব, এর জন্য এই চিংড়ি মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছিলাম। ফার্স্টে ভেবেছিলাম মাথাটা রাখবো, পরে ভাবলাম যে না, ওর মাথার মধ্যে কিছু ঢুকবে না, এর জন্য খোসাটাকে ফেলিয়ে দিয়েছিলাম। কিন্তু মাথার মধ্যে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরও জন্য নিজের কাছে কেমন একটা লাগতেছিল, আবার আমি ফেলে দিয়ে আবারও ভেজে নিয়েছিলাম। সাথে আমি কিছু ছোট ছোট চিংড়ি মাছও দিয়ে দিয়েছিলাম, কারণ আমার হাজবেন্ড বড় চিংড়ি মাছ পছন্দ করে না, সে ছোট চিংড়ি মাছটা পছন্দ করে। একটা সংসারে থাকতে গেলে অনেকেই থাকতে হয়, আর এক একজনের চাহিদা কিন্তু এক এক রকম থাকে। মাঝে মধ্যে স্যাক্রিফাইস করতে হয়, আবার মাঝে মধ্যে মানিয়ে নিতে হয় সবকিছুর সাথে। যাই হোক, আমি মশলাটাকে কষিয়ে চিংড়ি মাছগুলা দিয়ে দিয়েছিলাম, মশলার সাথে আবারও ভালো করে কষিয়ে নিয়েছিলাম। যেহেতু চিংড়ি মাছ ভাঙবে না, এই জন্য আমি আগেই কষিয়ে নিয়েছিলাম মাছের সাথে। এই তো তারপরে আমি একবারে পানি দিয়ে দিয়েছিলাম, যেহেতু বড় চিংড়ি মাছ সেহেতু আমি একটু বেশি পানি দিয়েছিলাম, যাতে মাছটা একটু ভালো করে সিদ্ধ হয়। এই তো লাস্টে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছিলাম। যে কোনো ভোনা বা ঝোলের মতো আমার কাছে ধনিয়া পাতা কুচিটা দিলে খেতে অনেক ভালো লাগে, এজন্য আমি ট্রাই করি ধনিয়া পাতা দেওয়ার জন্য। একটু আগে থেকেই আমাদের বাসায় পানি নেই, মোটর নষ্ট হয়ে গিয়েছিল, রাত 12টায় পানি এসেছিল। রান্নাঘরে দেখেছেনই তো কি অবস্থা, রান্না হয়নি, শুধু তরকারি